হ্যালো ভিউয়ার্স। তো আসছি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে এসে একটু মাঠে, এটা হচ্ছে আমাদের যে কৃষি জমি মাঠটা আছে, এখানে আমাদের গ্রামের মানুষের জমি জমা রয়েছে, তারা এখানে কৃষিকাজ করে থাকেন। তো যাই হোক, ছোটোবেলায় এই যখন মানে গ্রামে থাকতাম, তখন ওই যে মেশিনে সেচ পাম্পে গোসল করতে আসতাম। তো আজকে গোসল করার জন্য বের হয়ে গেছি। তো মাঠ দিয়ে ভাবলাম একটু এই সুন্দর একটি দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিই। অনেক সুন্দর দৃশ্য, আসলে গ্রামে আসলে প্রাণটা ভরে যায়। এখন চলছে বোরো মৌসুম। আমাদের দেশটা আসলে কৃষিপ্রধান দেশ। এই যে সবাই এখন কাজে ব্যস্ত। এই বোরো ধান লাগানো হয়ে গিয়েছে, অলরেডি বড় হয়ে গেছে। আপনাদের একটু দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে এই যে ধানের চারাগুলা দেখতে পাচ্ছেন, এটা চারা লাগানো হয়েছে। তো এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ধানগুলি কাটা হবে। তো এখন সবাই মোটামুটি কাজে ব্যস্ত। আমি একটু গোসল করার জন্য আসছি। অনেক দিন হচ্ছে মেশিনে গোসল করি না। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক লোকজন আরও গোসল করতেছে। তো আমিও চলে আসলাম গোসল করার জন্য। যে আমার আরও ভাই আছে, তারা আসছে। হ্যাঁ, এই মেশিনে গোসল করে খুবই মজা। ছোটোবেলায় এরকম অনেক গোসল করতাম, স্কুল থেকে এসেই চলে যাইতাম গোসল করার জন্য। গোসল করে এত মজা পাচ্ছি, পানিটা অনেক ঠান্ডা, মানে শরীরটা একবার শীতল হয়ে গিয়েছে। এই দুই দেখতে পাচ্ছেন, এই আমাদের গ্রামেরই একজন কৃষক ভাই জমিতে সার দিচ্ছে, মানে ফলন বেশি হওয়ার জন্য। আসলে এই গ্রামের দৃশ্যটা অসাধারণ। এই যে এত সুন্দর সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজ। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন না? আছি। কই যাইতেছেন? কই কই যাইতেছেন? কই? ওই যে কাজটা বানাচ্ছি, আচ্ছা আমাদের কাজ করি, আরও আছে, মাঝম আছে, 3 জন সুন্দর ভালোই আছে বলে। আমি যে লোকটার সাথে কথা বললাম, ওনার নাম হচ্ছে আব্দুল বাসেত, আমরা দাদা বলে ডাকি। ওনাকে আমি ছোটোবেলা থেকেই দেখতেছি, উনি কাজ করে যায়, মানে সবসময় কাজ করে, এই জন্য উনি এখনও সুস্থ আছেন। তো গোসল শেষ করে আবার বাড়ির দিকে যাচ্ছি। অনেক দিন পর এই শেষ পাম্পে আর কি গোসল করলাম। আগে তো যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম, লেখাপড়া করতাম, তখন সবসময় এই পাম্পে গোসল করতাম, শেষ পাম্পে। মানে খুবই মজা লাগতো। অনেক সময় ইলেকট্রিসিটি থাকতো না, একটা বন্ধ থাকলে আরেকটা দূরে, যেখানেই ওই শেষ পাম্প চালু থাকতো ওখানেই চলে যেতাম। আজকেও বাড়ি থেকে প্রায় অনেক দূরে, 1/2 কিলোমিটার হবে, আসছি গোসল করার জন্য। তো তো যাই হোক, আমাকে কে যেন ডাকতেছে পিছন থেকে। করতে গিয়ে আমি মনে ভুলে জুতা রেখে আসছিলাম। ওই পিচ্ছি ছেলেটা আমাকে ডাকতেছে পিছন থেকে, জুতা রেখে আসছি, ও নিয়ে আসতেছে। যাই হোক, এই যে আমাদের গ্রামের অনেকেই এখানে কাজ করতেছে। এই যে আমার এক ময়নাল ভাই, সেও তার জমি পরিষ্কার করে দিচ্ছে, জঙ্গল পরিষ্কার করে দিচ্ছে। কাকু, চাচা ভালো আছো না? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কইছে, এটাই বলছে। ছোট ছোটকে স্নেহ করলে ছোটরা অটোমেটিক সম্মান করবো, তাই না? এটা এখন আলাদা নাই না? কি কই ভাই, ভালো আছো? হ্যাঁ, কালকে আইসি। হ্যাঁ, না আমার বাড়ির রাস্তা এটা। তো এটা হচ্ছে আমার গোসল করে আসার পরে, এটা হচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে পাকা রাস্তাটা। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। আসলে কোথাও এখন কাঁচা রাস্তা নাই, যেদিকেই যাই শুধু পাকা রাস্তা। মানুষ এখন, গ্রামের মানুষ হেঁটে খুব মজা পায়। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির সামনেই, আমাদের জায়গার উপরেই মসজিদটা। আমার চাচাই মসজিদের জন্য জায়গাটা দিয়ে দিয়েছে একেবারে দান করে। তো আমার মানে বাড়ির থেকে একবার মসজিদও কাছাকাছি। এখানে কিছু সবজি গাছ, এই যে সিম গাছ, অনেক সিম ধরেছে। তো আসলে গ্রামে আসলে টাটকা শাকসবজি খাওয়া যায়, এইটা একটা ভালো মানে টাটকা সবজি পাওয়া যায়। এখানে একটা সাগর কলার গাছ দেখতে পাইতেছি, আসলে হ্যাঁ, সাগর কলাও ধরেছে, অনেক কলা ধরেছে একটা গাছেই। এই হচ্ছে আমার বাড়ি। এইটা হচ্ছে আমার চাচার একটা গাভী আছে, বাচ্চা দিয়েছে, দুধ হয় এখনও, 3-4 কেজি দুধ হয় প্রতিদিনই।
এই যে গাভিটা, আর এই হচ্ছে আমার বাড়ি, এটা আমার ছোটো ভাইয়ের ঘর, যে বাম পাশে যে ঘরটা, আর ওইটা আমার আরেক ভাইয়ের ঘর, ওই পাশের ঘরটা আমার। কি ভিডিও বানাইবে? পাটি সাপটা পাটি সাপটা। এই সজিবের বউ রয়েছে না কিছু করে দিয়ে দিন নতুন বউ টেনটা তো এদিকে আমার মা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অফিস থেকে গেলুকা আমরা নিয়ে ভালো বসে গিয়ে না থাকলে না থাকলে দিব না ইলেকট্রিসিটি নাই, এই জন্য অন্ধকারেই আমার মা পিঠা বানাচ্ছে। কয়েকটা পিঠা হয়ে গিয়েছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি ভাজতে না ভাজতে। আর এইদিকে আকাশে অনেক মেঘ করেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এই যে পিঠা বানানো শেষ, মোটামুটি অনেকগুলো পিঠা বানানো হয়েছে, তো আমি তো কয়েকটা খেয়ে ফেলেছি। আর পাটিসাপটা পিঠাটা খেতে খুবই টেস্ট, আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মায়ের হাতের পাটিসাপটা পিঠা। ধন্যবাদ, ভালো থাকবেন।